বন্ধুরা আজকে এমন একটা মোবাইল নিয়ে কথা বলবো যেটা মাত্র 15,000 টাকার বাজেটে পাওয়া যাচ্ছে, কিন্তু স্পেক দেখলে মাথা ঘুরে যাবে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, 5G সাপোর্ট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি। এসব শুনে তো মনে হবে দামটা একটু বেশি, তাই না? স্পেসিফিকেশন গুলো বাস্তবে কতটা কাজের এবং তার দামের সঙ্গে মানানসই কিনা সেটা দেখে নেওয়া যাক। প্রথমে ডিসপ্লের দিকে নজর দেওয়া যাক। ফোনটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রেজুলেশন 1080x2436 পিক্সেল আর পিক্সেলের ডেন্সিটি প্রায় 393 ppi। কালার অ্যাকুরেসি মোটামুটি ভালোই, প্রায় 30 থেকে 35,000 টাকার রেঞ্জের মোবাইলের ডিসপ্লের মতন। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 83.5%। নিচের দিকে বেজেল একটু বেশি। এইটা বাদে ওভারঅল ডিসপ্লের পারফরমেন্স অনেক ভালো। ডিজাইনের দিক থেকে ফোনটা বেশ মডার্ন লাগে। মাত্র 8.6 মিলিমিটার পুরো এবং ওজন প্রায় 198 গ্রাম। এক কথায় ভারী লাগবে, তবে ওয়েট ব্যালেন্স মোটামুটি ভালো। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দ্রুত এবং সুবিধাজনক, সাথে USB Type-C 3.0 পোর্ট এবং 3.5 মিলিমিটার জ্যাক আছে। অনেকেই এই জ্যাকের অভাব দামি ফোনে অনুভব করেন, এখানে সেটাও পাওয়া যাচ্ছে। চার্জার ডিফল্ট ভাবে দেওয়া হয় না, অর্থাৎ আলাদা করে চার্জার কিনতে হবে। এটা একটু অসুবিধা হতে পারে। এমনিতেই মোবাইলটা হাতে ধরলে প্রিমিয়াম ফিল পাওয়া যায়, তবে যারা ছোট মোবাইল পছন্দ করেন তারা হয়তো একটু বড় বলে মনে করতে পারেন। এখন আসি মজার অংশে। ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যা OIS সহ। OIS থাকায় হ্যান্ডশেক কম হবে, রাতে ভালো ছবি আসতে পারে। এর সাথে আছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। আরো আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা ভিডিও কলের জন্য পারফেক্ট হবে। এই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps এবং 1080p 60fps পর্যন্ত। ভালো রেজুলেশন দিতে পারবে, যদিও 4K না হওয়ায় একটু সীমাবদ্ধতা হতে পারে। দিনের আলোতে মেইন ক্যামেরা বেশ ভালো পারফর্ম করে, রং ও ডিটেল ধরে রাখে। আর আলো কম হলে OIS একটু সাহায্য করবে, কিন্তু ছবিতে নয়েজ থাকতে পারে। আলট্রা ওয়াইড মোটামুটি মানের ছবি আউটপুট দিতে পারে। সেলফি বা ভিডিও কলের ক্ষেত্রে 16 মেগাপিক্সেল যথেষ্ট, তবে চাইলে হাই কনফিগ সেলফি মোড বা বিউটি মোড ব্যবহার করতে পারবেন। ব্যাটারির বিষয়টা বেশ ভালো, এর ক্যাপাসিটি 5000 mAh। আজকের দিনের মাঝামাঝি বা ভারী ব্যবহারেও একদিনে ভালো চলবে। এর সাথে রয়েছে 25 ওয়াটের ওয়ার্ড চার্জিং এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ওয়্যার চার্জ দ্রুত হবে, সাথে ওয়্যারলেস সুবিধা তো আছেই। পারফরমেন্স কথাটাই আসল, এখানে ফোন বেশ চমৎকার পারফর্ম করছে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। প্রায় 6,23,000 প্লাস আনটুটো স্কোর পাওয়া যায় এই চিপসেটে। আর কিছু বাস্তব অভিজ্ঞতা যেমন গেম, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, মাল্টিটাস্কিং সবকিছুই ভালো রেজাল্ট পাওয়া গেছে। তবে এটার ইউআইটা বেশ ক্লিন এবং রেসপন্সিভ। এটার ইউআই অনেকটা গুগল পিক্সেলের ইউআই এর মতন, অনেক সুন্দর। সার্বিকভাবে 15,000 টাকায় এমন পারফরমেন্স পাওয়ার কোনো মোবাইলই দিতে পারবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, প্রাইস অ্যান্ড ভ্যালু। এটার দাম 15,000 টাকা। এত কম দামে এত ভালো স্পেক সাধারণত হয় না। অনেক ক্ষেত্রে এই ধরনের চিপ, ভালো ক্যামেরা, OLED অ্যামোলেড ডিসপ্লে, 5G এইসব ফিচার 25 থেকে 30,000 টাকায় পাওয়া যায়। এই ফোন গ্যাজেট অ্যান্ড গ্যাজেট এর ওয়েবসাইট বা দোকানে পাওয়া যাচ্ছে, তো নিতে হলে ওনাদের কাছ থেকে নিতে পারেন। এছাড়া অন্যান্য জায়গায় এটার দাম একটু বেশি। যদি আপনি একটু কম থেকে ভালো ফোন খোঁজেন, এটাই সেরা অপশনগুলোর একটি। বাজেট ইউজারদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি বলা যেতে পারে। তো বন্ধুরা, 15,000 টাকায় এমন একটা ফোন পাওয়া সত্যিই চ্যালেঞ্জ। স্ন্যাপড্রাগন 6 Gen 1 দিয়ে পারফরমেন্স, 5G সমর্থন, ভালো ক্যামেরা, ক্লিন ইউআই, এত সব মিলিয়ে ভালো একটা কমিউনিকেশন দিচ্ছে। যদি বাজেট কম হয় আর দামে ভালো স্পেক ফোন চান, তবে এই ফোনটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। তবে চেক করুন বিক্রি দোকান বা সাপ্লাই বিশ্বস্ত কিনা, ওয়ারেন্টি আছে কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রিভিউতে আরো মজার কিছু নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।